ওদিকে আজকে আমাদের ফার্মে তো কাজ হচ্ছে, খুব তুলকালাম কাজ, খড় দেওয়া কাজ, খড় দিয়ে জাল দিয়ে বাঁশ দিয়ে আবার চাপা দিয়ে বাঁধতে হবে। শিল্পা শেট্টির কি সুন্দর একটা টপ পরে এসছে। দাও নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে আজকের আমরা সকলেই অনেক সকালবেলা উঠেছি, মা বাড়ির দিকে কাজকর্ম করবে, আর তার সঙ্গে বাচ্চারা আছেই তোমার। আমরা তিনজন যাবো পোলট্রি ফার্মের কিছু কাজকর্ম আছে সেগুলো করতে। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আর নতুন দিনে নতুন আশার আলো নিয়েই নতুন উদ্যোগে আমরা তো অনেকদিন আগেই নেমে পড়েছি, তবে সেই উদ্যোগটাকে ধীরে ধীরে সফল করার চেষ্টা করছি। আপনারা সকলে ফার্মের জন্য আশীর্বাদ করবেন, যেন প্রথমবারে যে বিপদ হয়েছিল, আর এখানে প্রতিদিন যে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রতিদিন আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করছে, এই বুঝি কিছু হয়ে গেল। তবে আপাতত এই মুহূর্তে আপনাদের সকলের আশীর্বাদ এবং উপরওয়ালা যিনি আছেন তার উপরে ভরসা রেখে মোটামুটি সব কিছুই ঠিকঠাক চলছে, এরকম যেন ঠিকঠাকই চলে। চলুন তাহলে পর্বটা শুরু করি। আজ সকালে ভালোই কুয়াশা পড়েছিল, যে কারণে আরও একটু লেট হলো, নাহলে আরও অনেক সকাল সকাল উঠতাম। যাই হোক, এই যে খড়গুলোকে চারিদিকে ঝাপঝাপ করা আছে, এইগুলো আস্তে আস্তে ফার্মের উপরে দেওয়া হবে। প্রথমে তো দুটো তাঁবু দেওয়া হয়েছে, তারপরে বাঁশ জাল দিয়ে বেঁধে তারপর বাঁশ দিয়ে চাপ যে বাঁধন সেটা বাঁধা হয়েছে। এবার খড় দিয়ে আবার জাল দিয়ে তারপরে আবার বাঁশ দিয়ে বাঁধা হবে। এই যে এই খড়গুলো আমি তাহলে যাচ্ছিলাম। বললাম কি হয় পারছে না সেটা বলছে না, ওরা যদি হয় ভাত কই ছাড়বি। নিচ থেকে এই খড়গুলোকে আমি বোঝা বেঁধে আর দড়িতে বেঁধে দিচ্ছি। বাবা দড়ি সমেত বোঝাটা তুলে নিচ্ছে, আর ভাই ওদিকে বোঝাটা চারিদিকে খুলে দিয়ে আর পুরো খড় চালে ছড়িয়ে দিচ্ছি। পাশের তলায় তলায়
করে দাও নাকি অল্প অল্প করে অনেক বাচ্চা হয়ে যাচ্ছে একবার একটু বেশি হয়ে গেলে বারো কম লাগবে এত হালকা আবার শুকিয়ে যাই তো লম্বা বুদ্ধি না চৌ মতো বুদ্ধি যাও সেখানে আমার বাধ্য হয়ে দিয়েছি লম্বা বুদ্ধি অসুবিধা বাধ্য ওদিকে আজকে আমাদের ফার্মে তো কাজ হচ্ছে, খুব তুলকালাম কাজ, খড় দেওয়া কাজ, খড় দিয়ে জাল দিয়ে বাঁশ দিয়ে আবার চাপা দিয়ে বাঁধতে হবে। বৌমাকে আজকে 4টের সময় ডেকে দিয়েছি, ডেকে আর অনিমেষ ওর বাবা ওরা 3 মাপে ফার্মে কাজ করছে। আমি ততক্ষণে সকালে মুরগি ছাগল সব বার করে ওদের খাওয়া দিয়ে ছাগল বেঁধে বাকি কাজ সেরে আবার 2টো ভাত বসেছি, সেদ্ধ ভাতই হচ্ছে, ওরা এসে খাওয়া দাওয়া করবে। আপনার সঙ্গে থাকুন, অবশ্যই গল্পটা ভালো লাগবে। অনেক সকালে উঠে ভাই আমি বাবা পোলট্রি ফার্মের খড় তুলে দেওয়ার মানে চালে খড় তুলে দিচ্ছি, বাবা আর আমি ভাই চালে পুরো খড়গুলো মেলিয়ে দিচ্ছে। মা বাড়ির দিকে বাসি কাজকর্ম করছে, আমগুলো গোড়ানোর সময় পাইনি, তাই এখন একটু ব্রেক নিয়েছি কিছুক্ষণ কাজ করার পরে। এখন আমগুলো গুড়িয়ে নেব, বেশি গাম নেই আর এই গাছটাতে, ওই জন্য আজকে ছোটো পাত্র নিয়ে এসছি। অন্যান্য দিন তাও বালতি নিয়ে এসে খুঁটি। গাছে মনে মনে ভাবছি আম কমে গেছে, ছোট পাত্র নিলে হয়ে যাবে, তো দেখলাম সেই ছোট পাত্রটাই পুরো ভরে গেছে। এখন আর 2-1টা গাছতলায় যাব। ছোট গাছতলা থেকে আম গুড়িয়ে আসছি, ছোট পাত্রে নিয়ে আসছিলাম, ভাবছিলাম যে বেশি একটা আম হবে না, দেখলাম 1 ঝোড়ে হয়ে গেছে এই ছোট্ট ঝোড়াটা। আর এই গাছগুলোতে 1টা 2টো করে পড়ে, খুব একটা বেশি পড়ে না। মোটামুটিভাবে সকালে আম ফেরানো হয়ে গেছে। এখন তো যে গাছতলাতে বেশি আম পেয়েছি, ওই গাছতলায় প্রায়শই 1টা 2টো করে আম পড়ছে, সকালে একবার, বিকালে একবার, দুপুরে একবার, এইভাবেই ওই গাছতলাটা দেখতে তো যায় 4টা 5টা করে হলেও হয়। আম গুড়িয়ে
জলের জগে একটু জল নিয়ে নেবো, আবার কাজ করব। কিছুক্ষণ কাজ করার পরে এক রাউন্ড ব্রেক হয়ে গেল, তারপর আবার কাজ শুরু। ওই পারের চালে অর্ধেকটা খড় তোলা হয়ে গেছে, আর ওই পারে আমি একা বোঝা করে দিচ্ছিলাম, বাবা একা তুলছিল আর ভাই একা খেলিয়ে দিচ্ছিল খড়গুলো। তাতে আমার অনেকটা কষ্ট হচ্ছিলো সকলেরই। আর এই পারে এসে বাবা আর ভাই বেশি কষ্ট করেছে, কারণ আমি শুধু বোঝাগুলো সাজিয়ে দিয়েছি, বাবা বেঁধে দিচ্ছে, তুলে দিচ্ছে, আর ভাই ওদিক থেকে টেনে নিয়ে কিছু কিছু জায়গায় ওই বোঝাগুলো ফেলে দিচ্ছে, 4-5 বোঝা। তাহলে কাজটা একটু এগোলো আর আমার একটু কষ্টটা কম হলো। ওই যেদিকে হাফটা হয়েছে সবে ওই পারে, আর এই পারে দিলে পুরো একটা ঘরে হাফ হবে না, এপারে দিলে 3 ভাগের 1 ভাগ হবে। ও এই চালে প্রথমে কিছুটা খড় বাবা আর আমি বোঝা বেঁধে বেঁধে দিলাম, ভাই ওপর থেকে দড়ি দিয়ে তুলে নিয়ে এবার মেলিয়ে দিচ্ছে। তার মধ্যে কিছুক্ষণ ব্রেক ছিল, সেই ব্রেকে আমি 1 গ্লাস ছাতু খেলাম, বাবা 1 গ্লাস ছাতু খেলো। ভাইকে জিজ্ঞেস করলাম, তা ভাই বললো না আনতে হবে না আমার জন্য ছাতু। ঘুরে দাও ওই শুনতে পাইবে। ঘুরো 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 ঘুরো, তোমার দিকে ঘুরো 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 ঘুরো। ওটার দিকে লাগবা, মা দিকে পারবা না, চেষ্টা করে তো দেখো একবার, দেখে দাও। আজকে কি সবার পরীক্ষা হচ্ছে? হ্যাঁ আজকে পরীক্ষা তো সবাই। মিষ্টি, তুই আর প্রতিদিন আসবি? মিষ্টি, ইদিপা মিষ্টি কথা বলে না। এর মিষ্টি কথা বললাম, মিষ্টি আগে তারিখ বললো যে অনিমেষের আলু সেদ্ধ ভাত রান্না করতে জানে। তাই মিষ্টি তো অনিমেষ বললো তুই তাহলে আমার বাড়ি থাক, আমার একটু রান্না করে দিচ্ছে না। পরীক্ষা চলছে দীপশিকা? শান্টুরও পরীক্ষা? ও মা কালী গো, আমার এই ভাগ্নে ছেলে পরীক্ষা দিচ্ছে, আমি ওই জন্য সকাল থেকে না খেয়ে আছি। শান্তনু পাচ্ছে তো। পাচ্ছে? ওই দেখো বাহ, এগুলো করেছে। হ্যাঁ তো শান্তনুর হাতের লেখা ভালো হবে তো। নাও তুমি করো। আমি 1 গ্লাস ছাতু খেয়েছিলাম আর বাবার জন্য নিয়ে গেছিলাম। কিছুক্ষণ আবার কাজকর্ম করলাম, তারপর বাড়ির দিকে ওই যে খেজুরের পাতাগুলো আছে ওগুলো মেলাতে এসেছি। তা একেবারে সেই ছাতু খাওয়া গ্লাসটাও নিয়ে চলে এলাম, নাহলে শুকনো হয়ে যাচ্ছে, পরে আবার উঠবে না, কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। পোলট্রির ফার্মটা যে পরিমাণে জায়গায় বাঁধা, তার মধ্যে 3টে ভাগ করলে সবে 1টা ভাগ আমরা খড় তুলেছি, তুলে একটু রেস্ট নিলাম। ওদিকে আবার কালো হয়ে আসছে, হয়তো ঝড় বৃষ্টি হতে পারে, তাই তড়িঘড়ি এখন এই যে খড়ের উপরে আবার জাল দেওয়া হবে। এই যে জাল মই নিয়ে আসো, তুমি ধরো। ছাড়বো।
যাবো এগিয়ে? ঝড় উঠে গেল তো ভাই। টানাটানি করো না, টানাটানি। দীপা দে, দীপা ভাইকে খেতে পারে? দীপার ভাইকে আগে একদিন আমি দুটো দিয়েছিলাম। ভাই কি ভাগের থেকে খায়? কটা দিলাম? চারটে। নাও। এই, আমগুলো গুড়িয়ে রাখার সঙ্গে দীপশিকা, শিল্পা এদের সঙ্গে আমার কম্পিটিশন হয়। আমি চেষ্টা করি এরা আসার আগে আমি আমগুলো গাছতলা থেকে গুড়িয়ে রাখবো, আর ওরা এসে একবার করে গাছতলায় পাক দেয়। সেই জানে ওদের দেওয়া হবে, তাও ওরা আর আমি এইভাবেই চলি। যাই হোক, কয়েকদিন ধরে ধরে আমগুলো গুড়িয়ে রেখেছিলাম। খেতে দেবো। বাচ্চাদেরকে আজকে কয়েকটা দেবো, আর পাশাপাশি 2-1জনকে দেবো। এটা কার? শিল্পা শেট্টির। শিল্পা শেট্টি কি সুন্দর একটা টপ পরে এসছে। ধরো, দীপশিকা দাও। সবাইকে বলা হয়েছিল প্লাস্টিক আনার জন্য। এটি যেন রাখতো। এটা খা। সুপ্রিয়া দাও। এটা মমিতা না। আরেকটা গো। আরেকটা মিষ্টির জন্য একটা দেখ, যা বাড়ির দিকে দেখ আরেকটা প্লাস্টিক হয় কিনা রান্নাঘরে। পিউটা তো উঠেও যায় না রে, পিউ হাওয়ায় উড়ে যাচ্ছে। তোর দেয়নি না? খুশি শিল্পা? হ্যাঁ, যদি দেখেছে একদিন আমার আম কুড়াতে লেট হয়ে গেছে, তো ঝোড়া নিয়ে ওরা বেরিয়ে পড়ে। এই তো এখানে দুটো হলুদ, তো শিল্পা পার আম ওইটা জলে পড়বে, পারতে পার। আম দিতে দিতে দুটো কম পড়েছে, তাই আবার গাছ থেকে পেড়ে দেওয়া পড়ে যাবে। এই সরাই পেড়ে দিচ্ছে, এই সরাই পেড়ে দিচ্ছি, সর। আম সবারই মোটামুটি হয়েছে, সোনালির একটু কম পড়েছিল, আর 2-1 একটু সাইজে ছোট হয়েছে একটার দা, তাই সেগুলো আবার আমি গাছ থেকে পেড়ে দিলাম কয়েকটা আম, ওদেরকে মিলিয়ে মিশিয়ে দেওয়া হবে। এবার তোমার ঠাকুরদের দেওয়া, ঠাকুরদের জন্য দুটো দিলাম। আম খাইয়ে হাত ধুয়ে সব গুছি খাও। কাঁচা এখন কত দাম করে? তো লাল এই টক লাগবে, ওখানে কাঁচা আম টক লাগে না, আমি সবে পেড়ে এনেছি। এটা মজা আমাকে। আমি এই যে বসে আছি, এই সোজা গেলে অসুবিধা? ওই সোজাইগুলি কাঠ হবে, নাহলে বাচ্চাদের তাবুতে পাবো। ও
ভোর 4টে কি 4:30টার সময় উঠে সেখান থেকে কাজে লাগা হয়েছে। এখন বেলা প্রায় 9টা বাজে, আর প্রচণ্ড রোদ গরম, মাঝে একবার মেঘ করে এসেছিলো, ঝড়ও উঠেছিল হালকা, তবে তেমন কিছু হয়নি, আবার রোদ ছেড়েছে। আর যে চালে খড় দেওয়ার পরে যে জালটা টানানো হলো সেটা 3জন মিলে ধরে ভালো করে টানিয়ে দিয়েছি। এখন ভাই আর বাবা দুজন মিলে চারিদিকে জালটা দড়ি দিয়ে বাঁধছে। আর এখন আমরা যাব সকালের খাবার খেতে। ওই গাছের এই গাছের থাকবে দেবো। দিয়ে দাও। সকলেই কাজকর্ম করে প্রচণ্ড পরিমাণে পরিশ্রান্ত। মাও তো অসুস্থ, আজ 2-3 দিন ধরে কোমর নিয়ে উঠতে পারে না, তাও মা আজকের অনেকটা কাজ করতে হয়েছে, যেহেতু আমি ফার্মের দিকে কাজবাজ করছিলাম। আর ওই যে আম কুড়িয়ে কুড়িয়ে এক ঝোড়া হয়েছে এখন। সোনালি, এই ছাগলের গড়ার ভিতরে আমার সাইকেল তুলে নিয়ে ধরেন। হ্যাঁ, যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো আর দিতে হবে না। হ্যাঁ, আঠা লেগে লেগে হয়ে গেছে। আটার সঙ্গে লাগিয়ে এখন 2টো ক্যারি পেপারে মা আম ভাগ করছে। একটা পাশের বাড়ি যে কাকিমাদের বাড়ি থেকে জল নিয়ে আসি, আগের দিন অনেকটা দিলাম। হ্যাঁ, তুমি বাড়ি ছিলে না, আর ভালো কাজ করেছ। হচ্ছে তনু বাড়ি ছিল না, ও তনু আম খাওয়ার জন্য পাগল, সেই জন্য আজকে আবার তনুর জন্য দিচ্ছি। আর হচ্ছে মার ছাত্রী একজন, সোনালিদের বাড়ি একটাও আম গাছ নেই না সোনালি? আগের দিন ওর ঠাকুরমা এসেছিল, হ্যাঁ। দুদিন মতো দিলাম আমি, তো তুই নিয়ে যাও ঠাম্মা, আমার ভাইব। মা এটা প্রতি বছরই করে, সুলতা দি, অনিতা কাকিমা, আর আমাদের বাড়িতে পড়তে আসা যে বাচ্চাগুলো, ওদের বাড়িতে যাদের আম গাছ নেই তাদের বাড়িতে মা হচ্ছে আম প্রতি বছরই দেয়। এবার আর সেরকম ভাবে দিয়ে উঠতে পারিনি, এবার বাচ্চাদেরকেই বেশি দেওয়া হয়েছে। ওইগুলো দিও না মা, একটু ফেলে দিয়ে খাবে কত, একটা খাবে না খেয়ে কত। ওইগুলো যদি ভালো লাগবে, পেকে গেছে অতিরিক্ত। হ্যাঁ, ওইখান থেকে ওই করতে তনুর মার ডাক ভালো, যেটা একটু দেখতে ওই তো ওই যে ওইটা, হ্যাঁ, ওইটা নিয়ে দিদি বাড়ি গাই দিয়ে একা একা দুধ খাচ্ছে, আর আমাদের বাড়ি থেকে আম নিয়ে যাবে, আর আমরা তাহলে আমগুলো কি দিয়ে খাই? হ্যাঁ, এই দুটোতেই ছাড়িয়ে খা। সেই কথার উত্তর দাও। একটুখানি বড় বানাতে দেখো না। আগের দিন ঝড় বৃষ্টি মাথায় দেখলাম বড় একটা মাছ তুমি কোলে করে নিয়ে যাচ্ছ। দেখবেন একটা কালো কেরিবার খেয়েছি না, হ্যাঁ, এনারা সহ্য হচ্ছে না, আম এখান দিয়ে খেয়ে তারপর বাড়ি যাবে। এ মুসম বড় আর বল আম থাকতেছে না, বলো কালকে ছালিগুলো ফোটার আর একবার দিয়ে দাও।